নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগেও শিবপুরাণ থেকে কিন্তু আমি অনেক আলোচনা করেছি, জানা অজানা অনেক কথা। যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু তাদের খুব ভালো লাগবে আমার এই মন্ত্রের যন্ত্র থেকে নানান রকম সাবজেক্ট আপনাদের আমি জানাবার চেষ্টা করি। তাই এটা শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, যারা জানেন না তাদের কাছে যদি আপনারা দয়া করে পৌঁছে দেন, তাহলে মন্ত্রের যন্ত্র কিন্তু আরও নতুন নতুন জিনিস আপনাদের উপহার দিতে পারে। তাই আমি গতবার বলেছিলাম পার্বতীর তপস্যায় বৃদ্ধ ব্রাহ্মণ বেশে শিবের আগমন, সেটাই আমি নেক্সট আলোচনা করছি। আমি আগে বলেছিলাম সখী যা বলল তা এতটুকু মিথ্যে নয়। আমি আমার মন ও বাক্যর দ্বারা সেই শিবকেই পতিত্ব রূপে বরণ করেছি, কিন্তু না পাওয়ার জন্য আমি তপস্যায় বসেছি। তারপর থেকে হচ্ছে কি, ব্রাহ্মণ বললেন, এত দেবতা থাকতে তুমি একজন বৃদ্ধ জটা জুটোধারী সহাস্য অবলম্বনহীন ব্যক্তিকে পতিরূপে চাইছ? কাঞ্চন ফেলে কাজকে গ্রহণ করতে চাইছ? চন্দন পরিত্যাগ করে পঙ্ককে শরীরে লেপন করতে চাচ্ছ? হাতিকে ত্যাগ করে বলদকে বাহন করার সিদ্ধান্ত নিয়েছ? এ তোমার যথার্থ হয়নি। তোমার চিন্তাধারা সবই ভুল। হে কমল নয়নে, তুমি কোথায়? আর সেই জটা বল্কধারী শঙ্করী বা কোথায়? তোমার মুখ কেমন সুন্দর চাঁদের মতো, আর সেই শিব পাঁচমুখ। তুমি চন্দন মাখো আর শিব ছাই মাখে। তোমাদের আত্মীয়রা সবাই দেবতা শিবের আত্মীয়। কারা জানো? সবই ভূত পিশাচের দল। সে সর্বদা বনে বনে ঘুরে বেড়ায়, শ্মশানে শুয়ে থাকে। তার সঙ্গে তোমার মোটেই মানাবে না। তুমি তার কামনা ত্যাগ করো। সেই বৃদ্ধ রূপী শিব এই কথাগুলো বললেন পার্বতীকে। ব্রাহ্মণের মুখে এমন শিবনিন্দা শুনে পার্বতী ক্রোধের সঙ্গে বললেন, হে ব্রাহ্মণ, তুমি মহেশ্বরের সম্পর্কে কিছুই জানো না। তুমি একটি পাপিষ্ঠ নরাধম, তাই শিবনিন্দা করছো। আমার মনে হয় তুমি একটি ধূর্ত ব্রাহ্মণের বেশ ধরে আমার কাছে এসেছ। শিব হচ্ছে পরম মঙ্গলময়, ত্রিগুণাতীত। কখনো নিগুণ হন, আবার কখনো কখনো সগুণ। তিনি সদাশিব, সকল বিদ্যার অধিষ্ঠাতা। তিনি মৃত্যুকে জয় করে নাম দিয়েছেন মৃত্যুঞ্জয়। অতি ক্ষোভের সঙ্গে কথাগুলো বলে পার্বতী সখীদের বললেন, চল সখীরা, এই শিবনিন্দুকের মুখ আর আমি দর্শন করতে চাই না। এই বিপ্রের মুখে শিবনিন্দা যে শুনবে তারও পাপ হবে। এ এক্ষুনি আমার শিবনিন্দা করবে। এখান থেকে পালিয়ে যাই, চল। এ কথা বলে দুই সখীর সঙ্গে পার্বতী সেই আশ্রম ছেড়ে চলে যাবার জন্য যেই মাত্র উঠে দাঁড়িয়েছেন, তখনই সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করে পার্বতীর হাত ধরে ফেললেন। বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে যাবে কোথায়? আমি তোমার ব্যবহার আর ভক্তিতে প্রসন্ন হয়েছি। কী বর চাও? যা চাইবে তাই দেব। তোমাকে অদেয় কিছু নেই আমার। আমি শুধু তোমার
আরাধ্য নই, প্রেমের কৃতদাস। চলো এখন আমার গৃহে ফিরে যাই। তখন পার্বতী তাকে প্রণাম করে বললেন, আমি আপনার আজ্ঞাতেই গৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেভাবে বিবাহ করেন সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে গৃহে নিয়ে যাবেন। শিব বললেন, তাই হবে। এ কথা বলে শিব সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলেন। সাধনায় সিদ্ধলাভ করে পার্বতী ফিরে গেলেন হিমালয়ের গৃহে। নমস্কার।